আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর একটু হাঁটা চলাফেরা করতে গেলাম। এই জায়গাটার নাম জানা ছিল না, এই জায়গায় এরকম একটা ক্ষেত আছে। খুব মজাদার স্থান। আমাদের নড়াইলে স্থানটির নাম হচ্ছে জুড়ালিয়া গ্রাম। এরই পাশে একটি জমি আছে, জমিতে সূর্যমুখী ফুল চাষ করেছিল। আমি আসার সময় দেখে খুব মুগ্ধ হলাম, দেখে মাঠে গেলাম, ওই খেতে গেলাম। এই দেখেন সূর্যমুখী ফুল, এটা অচেনার কিছু না। এই ফুলগুলো চাষ করে এবং এর থেকেই তেল বের করে আমরা অনেক কাজে ব্যবহার করি বা খাই। একটা মনোমুগ্ধকর ফুল। ফুল ফোটার শেষ, এদের এখন কাটার সময় হচ্ছে। হয়তো কিছুদিন পরে এই ফুলগুলো কেটে, এই দেখেন 3টা ফুল এক জায়গায়, কত সুন্দর দেখা যাচ্ছে। কেটে মেশিনে ভাঙাবে এবং তেল বের করবে। এই তেল অনেক টাকায় বিক্রি হয়। আমি শুনছি কেজি 1200-1500 থেকে 2000 পর্যন্ত হয়। আমার খুবই ভালো লাগছে এই জমিতে গিয়ে। আমার মনে হয় এরকম চাষ আমাদের নড়াইলে আর কোনো জমিতে আছে। আমি দেখিনি, দেখেন আমি নিজেকে একটু দেখাচ্ছিলাম, একটু নিজেই উপস্থিত ছিলাম, তো আমাকে অনেকে হয়তো চিনতে পারবেন। আমার বাড়ি মিঠাপুর, নকখালি গ্রাম। আমি একটা কাজ করছিলাম, কাজের ফাঁকে এই জমিতে গেলাম। এই দেখেন একটা ফুল, আমি নিজে একটু মুখের সাথে মুখ নিলাম, শুধু মুখের সাথে আমি নিজের মুখটা মিলালাম। এখন আমি আর এক সাইড যাচ্ছি। এই সাইডটাও অনেক ভালো। এই দেখেন পাশ দিয়ে হাঁটছি আর আপনার দেখাচ্ছি দৃশ্যটা। তাদের অনেকেরই ভালো লাগবে, কারণ সবাই তো আর এই জায়গা যায় দেখতে পারে না। অনেকে শহরে বাস করেন, বড় বড় শহরে বিভাগে বাস করেন, এরকম জায়গা যাওয়ার ভাগ্য জোটে না। এটা হচ্ছে ব্যানার, কোনো পর্যন্ত বাংলাদেশ সরকারের কর্তৃত্ব। সূর্য এখন পশ্চিম দিক, এই জন্য অন্যদিক মুখ ফিরে আছে। আমারও জানা মতে এরকমের চাষ আমাদের নড়াইলে কোথাও হয় নাই। নিচের থেকে উপরে দেখাচ্ছি ফুলটা, দেখেন মানুষের মতন দুটো চোখ আছে, একটা নাক আছে, মুখ আছে। অনেক অনেক ফুলটা মানে বতি হয়ে গেছে, মানে অনেক বয়স হয়ে গেছে। কাটার সময়, কাটার মৌসুমি তো বন্ধুরা, আপনারা দেখে এটাকে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি কারো ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমি আবারও আমাকে দেখাচ্ছি। আপনারা আমার কাছ থেকে এই জায়গা যাওয়ার জন্য ঠিকানা নিতে পারেন। এটা যাবেন হচ্ছে নড়াইল থেকে দুর্গাপুর দিয়ে একবার সোজা রোড, মিনা বাজার রোড।
মিনাবার বাজার থেকে মাছপাড়া যাওয়া যাবে, মাছপাড়া থেকে তুলারামপুর যাওয়া যাবে। এই রোডে জুরালিয়া বাজার থেকে একটু মানে আধা কিলো পার হলে এই জমিটা দেখতে পাবেন। তা আমি একটা ফুল নিজেই দেখছিলাম এবং এই দেখেন একটু কাছে এনে দেখাচ্ছি কত সুন্দর। এখন তো আমি আমার যাওয়ার সময় হয়ে গেছে, ফেরবো, বাড়ি যাব তো অনেক দেরি হয়ে গেছে। তো বিকালবেলা এটা দৃশ্য আর ভালো লাগে, আপনারা বিকাল আসবেন, ফুলটা একদম ফুটে থাকে। আসলে বন্ধুরা এই ফুলগুলা খুব ভালো। দেখেন আমি মাথার সাথে ফুলের সাথে মাথা মিশাচ্ছি, আমি নিজে দেখছি, আসলে খুব ভালো লাগে, কি বলবো আপনাদের। দেখেন আসলে অনেক ভালো। যে যেখানে থাকেন ফুলগুলো দেখে যাবেন এবং এই ফুল আপনারা চাষ করবেন, এর থেকে অনেক লাভবান হবেন। এখন আমি ফিরছি, চলে যাব। যাওয়ার সময় আমি এই ভিডিওটা যে জমি দিয়ে আসছিলাম সেই জমি দিয়ে আবার হাঁটে যাচ্ছি। দেখেন গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর। আসলে আমরা অনেক সময় অনেকের কাজে ব্যস্ত থাকি, এরকম জায়গা যাওয়ার কোনো অপশন পাই না, দেখারও অপশন পাই না। তা আমি আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি এরকম জায়গা গিয়ে এই সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি। এবার আমি আমার নিজ কর্মস্থলে ফেরবো। এই আছে সেই জমির পার যে রোডটা গেছে জোরালিয়া বাজারের দিকে। এই দেখেন সাঁকো, ছোট্ট একটা নদী, অনেক সাঁকো আছে। ব্রিজ, এই নদীটা। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন। ওকে, ধন্যবাদ। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে, তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে, ভালোবাসি শুধু যে তোমারে।